আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের প্যাসেঞ্জার হতে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে যাব। এই জন্য মনটাকে নরম করে আল্লাহর প্রেমে পড়ে একটু আমার সাথে সাথে বলুন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরবে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, বলি মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের প্যাসেঞ্জার হতে হবে। বাবারা, এই যুবক ভাইয়েরা, এই জন্য কবরে যাওয়ার আগে আগে ইমান আমল ঠিক করতে হবে। দুনিয়া থাকাকালীন মা বাবার খেদমত করতে হবে। মা বাবার মনকে খুশি করলে আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট পায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর কুদরতি অন্তর খুশি করাইতে আমরা চাই কি চাই না? যদি আল্লাহর কুদরতি অন্তর খুশি করাইতে চাই, মা বাবার খেদমত করতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে,